ওম নমস্তে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে সামবেদের প্রথম অধ্যায়ের প্রথম প্রপাঠের প্রথম দশতির ৩য় নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে অগ্নিমেদুতম বৃণীমহে হোতারম বিশ্বে বেদসম अस्यायाजस्या সুক্রতুম। উক্ত মন্ত্রটির ঋষি হচ্ছে মেধাতিথি, দেবতা হচ্ছে অগ্নি, আর ছন্দ হচ্ছে গায়ত্রী, আর স্বর হচ্ছে ষোড়শ। তাহলে উক্ত মন্ত্রটির মধ্যে ৮টি অন্বয়যুক্ত শব্দ আছে। এই ৮টি অন্বয়যুক্ত শব্দ দ্বারা যে অর্থ প্রকাশ করে, যে মিনিং প্রকাশ করে, চলুন আমরা সেই মিনিংটি হৃদয়ে ধারণ করার চেষ্টা করি। আপনারা সবাই মনে রাখবে যে এটা বেদের মন্ত্র, আর বেদের মন্ত্রের অর্থ হৃদয়ে ধারণ করা মানে হচ্ছে পরম পবিত্র কাজ। এই পরম পবিত্র কাজটি যিনারা হৃদয়ে ধারণ করতে পারেন তার হৃদয় বা মন বা চিত্ত শুদ্ধ হয়। চলুন এখানে উক্ত মন্ত্রের অর্থ কি বলা হয়েছে। অগ্নিম অর্থাৎ প্রকাশময় পরমাত্মন, দূতম যিনি মেসেজ দাতা অর্থাৎ সিগন্যাল দাতা, অর্থাৎ যিনি দূত রূপে অর্থাৎ মেসেজ রূপে অর্থাৎ সংবাদদাতা রূপে, বৃণীমহে যাকে আমরা ব্রণ করি, হোতারম যিনি একমাত্র হোতা অর্থাৎ মালিক অর্থাৎ সৃজনকর্তা অর্থাৎ পালনকর্তা, বিশ্বে বেদসম সমগ্র বিশ্ব জগতের আধ্যাত্মিক এবং ভৌতিক বস্তুর জ্ঞান রাশি দাতা একমাত্র প্রজ্ঞাবান পরমাত্মন। তারপরে অস্য শব্দের অর্থ হচ্ছে এই অনুষ্ঠিত, অর্থাৎ বিশ্ব যজ্ঞের বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে এই এই অনুষ্ঠিত যজ্ঞ অর্থাৎ যজ্ঞের, অধ্যাত্ম যজ্ঞের কি সুক্রতুম অর্থাৎ যিনি সুচালক সুসঞ্চালক প্রজ্ঞাবান পরমাত্মা, আমি তোমাকেই আমার হৃদয়ে দূত রূপে ধারণ করার অভিলাষ প্রকাশ করছি। নমস্তে বন্ধুগণ।